যে অভিযোগগুলো আসছিল নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইরকম ইঞ্জিনিয়ারিংয়ের সাথে উনি হয়তো যুক্ত থাকতে পারেন। উনি বিএনপিকে জয়লাভে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে সহযোগিতা করছেন। আমাদের যখন ট্যারিফ নিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছিল, 37% ট্যারিফ বসানো হয়েছিল, সেটাকে কমিয়ে 20% নিয়ে আসার ক্ষেত্রে ওনার একটা সাকসেসফুল একটা নেগোসিয়েশনের বিষয় আছে। একটা মন্ত্রী পরিষদ হলো, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে মন্ত্রী পরিষদ কেমন লাগলো আপনার কাছে? এক কথায় মন্ত্রী পরিষদ আশাব্যঞ্জক অবশ্যই হয়েছে বলতে হবে, কারণ এখানে প্রবীণ, নবীন, মধ্যবয়স্ক বা মিশ্র অভিজ্ঞতা সম্পন্ন সবার একটা সমাহার তৈরি হয়েছে। 50 সদস্যের একটা মন্ত্রিসভা, একেবারে ছোটও না আবার অনেক বেশি বড়ও না। আমরা কিন্তু 70-এর কাছাকাছিও একসময় মন্ত্রিসভা দেখছিলাম। এর বাইরে আর 10 জনের মতো যদি আমরা উপদেষ্টা হিসাব করি, তাহলে 60 জনের একটা বহর। এটা একটা রাষ্ট্রকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য মোটামুটি যথেষ্ট। আর অভিজ্ঞতার দিক যদি আমরা বলি, যেমন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা মন্ত্রণালয় আছে। অর্থ মন্ত্রণালয়, এটা আমি কোশ মাহমুদ চৌধুরী সাহেবকে দেওয়া হয়েছে। উনি বাণিজ্য মন্ত্রী হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন, অন্যান্য মন্ত্রণালয়েও ছিলেন। এবং ওনার যে এক্সপোজারটা, ওনার যে প্রফেশনাল লাইফ বা কর্মজীবনের যে সময়টা, এই সময় যদি আমরা দেখি তাহলে উনি অর্থ মন্ত্রণালয় ভালো করবেন বলে আশা করা যায়। এর বাইরে সম্ভবত একজন উপদেষ্টা নেওয়া হয়েছেন যিনি অর্থনীতিবিদ, হয়তো প্রধানমন্ত্রীকে উপদেশ দিবেন, অধ্যাপক তিতুমির সাহেব। দুইজনের সমন্বয়ে একাডেমিক এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড অভিজ্ঞতা, এই দুটো মিলে আমার মনে হয় হয়তো ভালো হতে পারে। যদিও এখন অর্থনীতির জন্য বা অর্থনৈতিক ব্যবস্থার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আছে। আমাদের ব্যাংকগুলো একেবারেই রুগ্ন অবস্থায়, প্রায় 15টা ব্যাংক বলা যায় যে খেলাপি ঋণের ভারে একেবারে জর্জরিত হয়ে অচল অবস্থা তৈরি হয়ে গেছে। ওভারঅল আর্থিক খাত এবং ব্যাংকিং খাত মোটে ভালো অবস্থায় নেই। তো ফলে এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ আছে। এর বাইরে ম্যাক্রো ইকোনমির অবস্থা যদি আমরা ধরি, রিজার্ভটা বেশ সঙ্গীন, তারপরে রপ্তানি আয়টা খুব বেশি বাড়ছে এমন না, বাজারের পরিস্থিতিও ভালো না, মূল্যস্ফীতি প্রায় 10% মতো। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, সালাউদ্দিন সাহেব। উনি বেসিক্যালি, আমি ওনাকে একজন আইনজ্ঞ হিসেবে, আইন বিশারদ হিসেবে জানি। উনি সংসদে চমৎকার কথা বলেন এবং আইনি ব্যাখ্যাগুলো খুব সুন্দর। এমনকি আজকের যে বিতর্কের সাবজেক্টটা, এখানেও চমৎকার বলেছেন। তো আর বেসিক্যালি উনি হচ্ছেন সিভিল সার্ভিসের লোক, আইনে পড়াশোনা করছেন, আবার এদিকে সিভিল সার্ভিসের অভিজ্ঞতা আছে। 85 ব্যাচের উনি সদস্য ছিলেন এক সময়, পরে তো যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই আমরা আশা করবো উনি হয়তো ভালো করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হলো কেমন লাগলো? পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দায়িত্ব দেওয়া হলো, উনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। উনি পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালোভাবে চালাবেন, এটা ঠিক। তবে ওনাকে নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে। যেমন বিরোধী দলের যে চিফ হুইপ আছেন নাহিদ ইসলাম, উনি বলেছেন ওনাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়েই প্রমাণ হলো যে যে অভিযোগগুলো আসছিল নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইরকম ইঞ্জিনিয়ারিংয়ের সাথে উনি হয়তো যুক্ত থাকতে পারেন। উনি বিএনপিকে জয়লাভে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে সহযোগিতা করছেন বলেই হয়তো ওনাকে পুরস্কার দেওয়া হয়ে থাকতে পারে। তো এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা খুব বেশি মানে আমরা কাঙ্ক্ষিত মনে করব না, কারণ এর আগে একাধিক উপদেষ্টা বলেছিলেন উনি পরবর্তী সরকারের দায়িত্ব পালন করবেন না, যেমন ফজল কবির খান আছে, আরও কয়েকজন, আসিফ নজরুল সাহেব, বা ওনারা বলছেন পরবর্তী সরকারের যদি দায়িত্ব পালন করেন তাহলে মনে হবে যে আগের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন কালে হয়তো নির্বাচনে একটা পক্ষকে সহযোগিতা করা হয়েছে, এই বিষয়টা আছে। কিন্তু এমনি ব্যক্তি হিসাবে ডক্টর খলিলুর রহমান, আপনি জানেন উনি কিন্তু সবসময় ফার্স্ট বয় হতেন এবং পররাষ্ট্র ক্যাডার উনি জয়েন করার পরেও ওনার কিন্তু সাফল্য আছে। পিএইচডি করেছেন, তারপর আমেরিকান, আমরা সচরাচর যারা নিজেরা আলোচনায় বলে থাকি, আমেরিকান যে ডিপ স্টেটের সাথে ওনার হৃদ্যতা বা সম্পর্কটা এত গভীর। আমাদের যখন ট্যারিফ নিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছিল, 37% ট্যারিফ বসানো হয়েছিল, সেটাকে কমিয়ে 20% নিয়ে আসার ক্ষেত্রে ওনার একটা সাকসেসফুল একটা নেগোসিয়েশনের বিষয় আছে, সমঝোতার বিষয় আছে। এখনও পর্যন্ত আমরা বলতে গেলে ওয়েস্টের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে পররাষ্ট্র সম্পর্কটা খুব স্মুথ, এই কথা আমরা বলতে পারবো না। এই অবস্থায় নেগোসিয়েশন করার ক্ষেত্রে উনি সরকারকে যথেষ্ট হেল্প করতে পারবেন বলে আমার মনে হয়। আরেকটা বিষয়, সাধারণভাবে মনে করা হয় যে আমাদের বাংলাদেশে যখন মন্ত্রী পরিষদ গঠন করা হয়, নেপথ্যে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের বাইরের যে স্টেক হোল্ডার আছে, কোন স্টেক হোল্ডারের সাথে কার সম্পর্ক কেমন। তো এইভাবে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের বিগ যারা কূটনৈতিক পার্টনার আছে, আমেরিকা, চায়না, ভারত অথবা ওআইসি কান্ট্রিগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন আছে। তো এই ক্ষেত্রে হয়তো কেউ মনে করতে পারেন যে একটা পক্ষের সাথে সুসম্পর্ক যাদের আছে তাদের দলটা হয়তো অনেক বেশি ভারী। তো সেই ক্ষেত্রে
যেমন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক আছে এরকম একটা বিষয় কিন্তু বলা হয়। তো সেই তুলনায় এই যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেয়া এটা এক ধরনের ভারসাম্য আনবে বলে অনেকেই মনে করেন।